আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন। প্রতিদিনের মতো একটি ব্লগ শুরু করলাম। সকাল ৯টা বাজে। শরীরটা আগের থেকে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের সকালের নাস্তা। সালাম দাও। আসসালামু আলাইকুম। মাইক্রোফোন লাগাইছো? তাসনিম চুরি পড়ছে। মাশাআল্লাহ। আমার কাছে মনে হচ্ছে আমি কবে না কবে কোথায় যাব, কার বাসায় যাব, এতদিন আমার ওয়েট করা সম্ভব না, তাই আমি চিন্তা করে ফেলি। এটা কি? দুইটাই ডাল? না, এটা কি সবজি? একটা হচ্ছে ডাল ঘুটনি আর একটা ডাল। এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে ডাল ঘুটনি। হুম? লাউ না কোম্বা? কোম্বা ওই ইয়েতে ডাল। মিষ্টি কুমড়া। তো কি অবস্থা? আমারে মা, কি আর শান্তি লাগে? ডাল খাবো না? ডাল খাইলে গ্যাস বাড়ি যাবে। আরে এটা গুড্ডু মুডুর করে কি এরে? কি সুযোগ? পানি দেয়, ওষুধ দেয়। আরে মা, কাইলে সারাদিন গরম পানি খাইতে খাইতে আর লাগে রুইয়া পুরি তেজপাতা হয়ে গেছে। আরে গরম পানি। তেচ্চা কতবার গলা শুকাই গেছে বলার মতো না। ওষুধ আছে নি? একটা আছে। গ্যাসের বড়ি খাবো না, পেট এমনি গুড় গুড় করে। শুধু নাফা একটা খাই জ্বরের জন্য। হুম? মারে জ্বর আছে মানে ওইভাবে নাই, আইলিয়ার মতো পাগল করা জ্বর নাই, তবে জ্বর আছে। ফ্রিজে কি আছে?
আমার মেয়েটা কত কাজ করতেছে দেখেন। তুলে রাখবা এগুলা। আবার এই টিস্যুগুলা ভরছে, এগুলা শেষ হয়ে গেছিল। আর বৈশাখী খাওয়া দাওয়া করে টেবিলের উপরে উঠে গেছে। সে মনের সুখে চিল্লাচ্ছে, চিল্লাতে তার ভালো লাগে তাইফার মতো। আর আমাদের এইখানে ফ্রিজে যা শুরু করছে, সিঙ্গার পণ্য কিনে হন ধন্য। মেয়েটা অনেক কাজ করতেছে, অনেক। তুলে রাখ। যত ডিজাইন তত কষ্ট, এই পাশটা দিতে অনেক বেশি কষ্ট। এর ভিতরে ভিতরে হুম, এই বাটিটা দেখতে কিন্তু এগুলা থেকে সুন্দর। দ্বিতীয় কাজটা। রান্নাঘাটে। ২ ঝুড়ি থালবাটি ধুইছি। ১ ধাপ ধুয়ে আবার রেখে দিছি মুছে, আবার আরেক ধাপ হচ্ছে এভাবে রাখছি। এখন হচ্ছে আমি ভাত বসাবো। প্রায় ১২টার কাছাকাছি বাজে। এখন ভাত না বসালে আরো লেট হয়ে যাবে। এই তো পাতিল ধুয়ে শুকিয়ে রাখছি চুলায়। তাইফা আসো। কি? ওইটা হচ্ছে কাঁঠালের গুঁটা। কাঁঠালের গুঁটাগুলো বান্ধে রাখতে হবে। ২ পট বসাই। এক, দুই, আর অল্প কেটে দিবি। এগুলো পড়ে যাবে, শুকাই গেছে। চলো, ঘেমে গেছি। রান্নাঘরে থাকা যাচ্ছে না, এরকম গরম। ওকে, কিচেনে থাকা যাচ্ছে না। ওকে, আমার চাউলগুলো ধোয়া হয়ে গেছে, এখন বসিয়ে দিচ্ছি। এই, হুম, নাইবা পাও। আর দেখি ঘরে কি আছে, মাছ তরকারি এগুলো। তাইফা ফাও হচ্ছে চিল্লা ছিল। ঘরে দেখি কি মাছ তরকারি আছে, ওগুলো নামাই। কালকে তো বাহির থেকে কিনে আনা হয়েছে, আজকেও বাহির থেকে কিনে আনা হইলে পেট খারাপ করবে। এখানে কাঁঠাল ছিল, মাছি উঠতেছে কাঁঠালে কষের কারণে। এটা মাছ, উই পোকা আর কি, যেগুলাকে বলে। পিঁপড়ে উঠতে পারে বোকা মেয়ে? না, পিঁপড়া। দেখি ফ্রিজে কি কি মাছ তরকারি আছে, ওগুলো ভিজাই দিব। এটা কি? খোল ভাই খোল।
তেলাপিয়া মাছের মাথার লেজ, এটাই হচ্ছে নারিকেল, আর কিছু নাই। আচ্ছা, তো এখানে আরেকটা আছে, এটা হচ্ছে ওই কালো টাইপের যে টুনা মাছটা কি বলে ওই মাছটা, ওই এটা বের করবো না। এটা হচ্ছে চিংড়ি মাছ, যাই হোক চিংড়ি মাছ ভুনা করি, আর এটা দিয়ে আলু দিয়ে ঝোল। এটা আম্মু করবে, এটা আমি পারি না, আম্মুকে জিজ্ঞাসা করি। ওই দেখেন, এই বৈশাখী আয়নায় নিজেকে নিজে দেখতেছে কিভাবে। হাই, ওই চোখ দিয়ে দেখতেছে ওখানে, ওইটা কে? ওইটা তুমি গো মনা, তুমি। আম্মু চাপ, পচামে। আম্মু, ফ্রিজে হচ্ছে তেলাপিয়া মাছের মাথার লেজ আছে, চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ ভুনা করেই তেলাপিয়া মাছের মাথার লেজ দিয়ে আলু দিয়ে ওই শিমের কাঁঠালের গোটা দিয়ে রান্না। এই চিংড়ি মাছটা তো পারবো, বাট ওইটা হচ্ছে তুমি কষাই দিলে হবে জাস্ট, নয়? ওকে, তো আমি হচ্ছে ওই দুইটা মাছ ভিজাই দিব। আদা রসুন বাটা আছে, তাই রান্নায় এত ঝামেলা নাই। এই ফ্রিজ অফ করি নে। কি রে, ফ্রিজে কাপড়টা কই? ভিতরে ঢুকে গেছে, যাই হোক পরে দেখা যাবে। এখন এগুলা ভিজাই দিই। রান্নাঘরের লাইটটা অফ করে দিচ্ছি, মনে নেই। রেখে দিই শুধু। খোল খোল, এখানে 5টা আছে চিংড়ি মাছ, আমাদের হয়ে যাবে। এগুলো এখানে ভিজুক, এখানে ভিজুক, আমি রুমগুলা গুছাই ফেলি। এখানে ভাত হচ্ছে হোক। এই তো সকালে ঘুম থেকে উঠে আমার রুমটা গোছানো হয় নাই, এই রুমটা গুছিয়ে নিব আস্তে আস্তে। এই রুমটা গুছিয়ে তারপর ফিরে আসতেছি। আর কালকে হচ্ছে আমার ওষুধ শেষ হয়ে গেছিল, আবার ওষুধ আনছে, এটা দিছিলে। ওষুধগুলো জায়গাটা জায়গায় রেখে দিব। এটা হচ্ছে 9টা থাকে, আর এটা হচ্ছে মলম, দোনটা একসাথেই শেষ হয়েছে। যাই হোক, রান্নাঘরে নিয়ে যাই আর রুমটা গুছিয়ে ফিরে। তো আমার রুমটা গোছানো শেষ, বিছনাটা ঝেড়ে নিলাম, আর এখানে কিছু কাপড় ছিল ওগুলো তুলে নিছি, জানলাগুলো মেরে দিছি, দরজাটা আপাততের জন্য বন্ধ করছি, খুলে দিব, গরম। দেখি ভাতটা উঠলাইছে নাকি। চলে আসলাম কিছুক্ষণ পরে, এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এগুলো হচ্ছে ভেজে নিব হলুদ দিয়ে। আগে চুলাটা জ্বালাইনি। ভাতে হচ্ছে বলক উঠে গেছে। বড় কড়াইটাতে রান্না করবো। তেল বেশি একটা নাই, বেশি দেওয়া যাবে না। খুল রে ভাই, এক হাত দিয়ে কাজ করলে খুলে না। হ্যাঁ খুলছে। কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেলটা হচ্ছে গরম হয়ে গেছে, ভিতরে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিছি, এখন শুধু মাছটা দিয়ে দিব।
বিসমিল্লাহ। বাবা ভয় পাইছি। আরেকটা আছে, এটাও দিয়ে নিচ্ছি। চুলাটা কমাই দিব। মাছগুলো ভালো করে ভাজি করে ফিরে আসতেছি। আর এদিকে পেঁয়াজ গুলোও কেটে নিব। 2টা পেঁয়াজ দিয়েছি, আদা রসুন নামিয়ে নিয়েছি। হচ্ছে চিংড়ি মাছগুলো তুলে নিলাম। আর আর কিছুটা তেল দিয়ে নিছি পাতিলে। এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ। বড় বড় 2টা পেঁয়াজ হচ্ছে কুচি করে নিছি। এখন দিয়ে নিব কিছুটা পরিমাণ আদা রসুন। আমি জানি না এটা কি হচ্ছে, আমার আন্টিরা আরো ভালো করে, বাট আমি শেয়ার করতেছি আমি কি আবে রান্না করতেছি। কিছুটা পানি দিয়ে দিব মনে হয়। হ্যাঁ, পানি লাগবে। আম্মু অসুস্থ হইলে বোঝা যায় আম্মু কি জিনিস। কত সুন্দর করে স্কুল থেকে আসি, রান্না বান্না করা থাকে, খেয়ে ফেলি, কত মজা। বাট রান্না করতে যে কত কষ্ট, নিজে না করলে বোঝা যায় না। পাশে আমার ভাতটাও হয়ে গেছে, ভাত বুট দিয়ে দিব। মানে কি বেশি হয়ে গেল? না, ঠিক আছে থাক। এর ভিতর এখন দিয়ে দিব মরিচ বাটা, ধনিয়া জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া। একটু বেশি করে দিই। হুম। তাইফা, এদিকে আসো, ক্যামেরা ধরো। মরিচ বাটাটা কম হয়েছে, আর একটু লাগবে। তো কি করব এখন, আম্মু অসুস্থ না। আদা মাদা যা রান্না করি তাই খাবো, এত কথা বলো কেন? হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। ধনিয়া জিরার গুঁড়া। আমার রেসিপি আবার কেউ ট্রাই করতে যাইয়েন না, তাহলে 12টা বেজে যাবে অবস্থা। এভাবে বলতেছো কেন? আমি ছোট মানুষ, আমি যা রান্না করি সেটাই মজা। দেখি ফ্রিজে দধি আছে নাকি, কিছুটা দধি দিয়ে বোতায় হলে। লবণ দিই নে। মশলা মশলাটা কষিয়ে নিব কতক্ষণ। গোসল করে আসলাম, জ্বর সেরে গেছে, গা দিয়ে এমন গন্ধ ঘামের, মানে নিজের গায়ের গন্ধে নিজে থাকতে পারতেছি না, এরকম অবস্থা। পানি ঢেলে আসলাম। এই জয়েন্টে জয়েন্টে এত ব্যথা, কি বলবো। কি করো? তা আমার মেয়ে কি কি রান্না করছে, আর তরকারি একটা আমি রান্না করব, সে বসাতে পারতেছে না, বলতেছে আম্মু আমি পারি না, তুমি বসাও। কাঁঠালের বিচি কখনো রান্না করে নাই। তো চলুন, রান্না বসিয়ে দিছি।
মেয়ে কি করছে একটু দেখি। আমার কলিজার বোনেরা, আমার জন্য দোয়া করবেন বেশি করে, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আসলে এমনিতে আমার আপন বলে কেউ নাই, আর অসুস্থ হলে বোঝা যায় কে আপন কে পর। সামনে কোরবানি, মেয়ে দুইটা আমার মুখের দিকে তাকায় থাকে। তাদেরকে ভালোবাসা দেওয়ার মতো, দেখার মতো, বোঝার মতো পৃথিবীতে কেউ নাই। ভাত রান্না করছে, আর বড় চিংড়ি ছিল সেগুলো ভুনা করছে। আর আমি হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে রান্না করবো। এই যে মাছের মাথা লেজ আছে, লেজ একটাকে দুই টুকরা করে দিচ্ছি। বাজার করা লাগবে, গত পরশু দিন তো আপনাদের বলছিলাম। এর ভিতরে বৃষ্টির কারণে যেতে পারি নাই, তারপরে আবার শরীরটা অসুস্থ। বাটা মরিচ দিয়ে বসাইছি, আদা রসুনও বাটা। আর এইদিকে তাসনিম কত কাপড় চোপড় বের করছে, এগুলো সব ওয়াশিং মেশিনে ছিল। বেশি হচ্ছে বিছানার চাদর, এগুলো দুবার ঘাম মুছো না, ঘাম বসলে তো ঠান্ডা লেগে যাবে। গোসল করছো? চুল আশ্রয় ফেলো যাও। প্লিজ। হ্যাঁ, বসানো হয়ে গেছে। আরো একটু পানি দিব। মারে মা, গরমের কাছে আইসি আর মজা ধরে গেছে। আহ, কি গরম লাগে, কালিয়া লাগছে শীত, এখন লাগে গরম। আমি এখান থেকে যাই। চুলের পানি দিয়ে দিলাম, সিদ্ধ হোক। ডেগু আছে ফ্রিজে, ডেগুটা খাই। ফলগুলো আনছিলাম, এগুলো সুন্দর করে রাখতে পারিস না তাসনিম? ফলগুলো আনছিলাম খাওয়ার জন্য, জ্বরে কে খাবা। দেখ তো কে আসছে, দাদা টোকাইকে কালকে খাইছিলাম লাগে আনারস আর ইয়ে যেন আনারস আর জাম খাইছিলাম কালকে। ডেঙ্গুটা খাওয়া হয় না, এটা যখন তখন খাইলে ভালো। এত কষ্ট করে আনছি, যদি নষ্ট করে ফেলে দিই। সব থেকে বড় কথা, এগুলো কিনতে পাওয়া যায় না সহজে। বেশি করে টিস্যু দিয়ে ফেসাই রাখছিলাম। আমার গা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কলের পানির মতো। একটা ভালো আছে, একটা একটু বেশি ভালো আছে, ওইটা রাখি দিই, বাকিগুলা খেয়ে ফেলি। তাসনিম রে, তাসনিম, তাসনিম, মারে ডেগু এখন ভালো করে ধুই দাও সাই,
না ওই উপরে সাম্বা টাম্বা কসালি কসালি দিয়ে দিও। আর কাপড় চোপড় সব দেওয়া লাগবে না, কিছু রাখি দে, আমি সুস্থ হয়ে ধুয়ে দিব। তাইফা রে, তাইফা আমাকে দেখে বৈশাখী দেখেন, আমি আসছি সে টের পাইছে। টিস্যু আন দুইটা। এসে আমার পার উপর বসবে দেখিয়ে। হ্যাঁ এই খা, এটা খাইলে শক্তি, খা, খাওয়া শিখতে হইব সব। এটা ডুবাই না, ডুবা, দুবাই খায় না, এটা বলে দুবাই খায় না। একটা টিস্যু আন। খাও না তাইফা, খাও না। দুবাই না, তাইফাকে খাইতে বলি, তাইফা বলে দুবাই খাই না। এটা দুবাই না, এটা দেউয়া। খা। সব মশলা দিছিলা, সব মশলা দিছিলা। তাইফা আসো, মাছ দেয়, চিংড়ি মাছ। কি খাবা? আলু। ঝোল দিব, কাটলে বেশি দে। কি খাবি? শুধু নাই তো করিস, লবণ দিয়ে মাখি খা। হ্যাঁ, না পাতা শেষ মনে হয় কি জানো বা, এটা কত? 500। বিসমিল্লাহ। তিতা লাগে। হুম, মনে হচ্ছে নিম পাতা দিয়ে রান্না হয়েছে, রাইট? নিম পাতা কেন দিব? তাই আমি আলু খাই দেখি। আমার মুখে প্রবলেম। আর ভর্তি যাও, তিতা লাগতেছে একদম, মানে জাস্ট পেটে যে পরিমাণ ক্ষুধা, ওই পরিমাণ খেতে পারবো না, তিতা লাগতেছে। ফ্রিজে লেবু আছে, লেবু হলে আমার মুখের তিতাটা কাটতো। মাথার একটা বোঝা হালকা হয়ে গেছে, তুমি যেরকম আমার যে আমার শিলানো শেষ হইলে হালকা হয়ে যায়, আমার এই ওয়াশিং মেশিন ক্লিন করে সেরকম লাগতেছে। পেট মশলা কিছু খাইলে কালকে থেকে। পানি দাও।
ভাত খেলে গা কাঁপে। খাচ্ছিস না কেন? কাঁঠালের বিচি আমার কাছে মজা লাগে। চিংড়ি মাছের লবণ বেশি হয়েছে, এই জন্য চিংড়ি মাছটা তিতে লাগতেছে আমার মুখে। এত তিতাও লাগে না। মাছ খাবো না। ভাত খাবো না, বমি আসতেছে। আচ্ছা খাও, পানি আনিও, ওষুধ আনিও। পলিথিন কি জন্য ওর ভিতরে? ওইটাও নাকি আমার গলা দিয়ে বাইরেছে। টিস্যু দে। বাচ্চাদের কি কষ্ট রে, এগুলোই নিতে হয়। এই তাড়াতাড়ি খা, বড় বড় লোক মধ্যে ভাত নিয়ে তো তসবি গুনিস না। ভাতগুলা খেতে পারলাম না, তিতা লাগতেছে, বমি আসতেছে। তিতা লাগে তো এমনি খাবার দিতে হলে খাওয়া যায়, কিন্তু ওই তিতাটা অন্যরকম তিতা, যদি কিছু দিলে কেমন গান লাগে।